নমস্কার সকলকে। আজ আমি আপনাদের ইলিশের জিরা ঝোল রান্না করে দেখাবো। আজ আমার দুপুরের খাবারের মেনুতে থাকবে ইলিশের জিরা ঝোল আর কলমি শাক ভাজি। কলমি শাক ভাজা করার জন্য আমি কলমি শাক বেছে নিয়ে কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে রসুন, কাঁচামরিচ, পাঁচফোড়ন দিয়ে ভেজে নেব। আর ইলিশের তেল ঝাল করার জন্য আমি ইলিশ মাছ কেটে এখানে 6 পিস নিয়েছি। এখন আমি এটা লবণ হলুদ মাখাবো। আমি ইলিশের তেল ঝাল আমি কাঁচাই রান্না করব, মাছটাকে ভাজবো না। চলুন তাহলে দেখা যাক কিভাবে ইলিশের তেল জিরা ঝোল হয়। এই মাছ নিয়েছি, এখন এর মধ্যে আমি হলুদ লবণ দিয়ে মেখে রাখবো। সে আমি এই যে লবণ হলুদ মেখে নিয়েছি। এদিকে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। চুলা অন করেছি। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করতে হবে। এখন আমি এর মধ্যে কালো জিরা দিয়ে দিব। কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এর মধ্যে মশলা দিয়ে দেব। জিরার গুঁড়া দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া আমি দিলাম কালার হওয়ার জন্য। আপনারা দিলেও দিতে পারেন, না দিলে কাঁচা মরিচ দিয়ে রান্না করে চললেও হবে। আমি একটু মরিচের গুঁড়া দিলাম। দিয়ে আমি এখন এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। এই কাঁচা মাছগুলো ছেড়ে দেব। মশলাটা জলে দিবেন, কারণ আমার এটা কেনা মশলা, তো জলে দিলে বাটা মশলার মতো স্বাদ হয়। আর যদি বাটা মশলা হয় তাহলে আপনারা সামান্য জল মিক্স করে একটু ভেজে নিয়ে তারপরে জল দিবেন, দিয়ে লবণ হলুদ দিবেন। এখন আমার এই মাছটা আমি রেখে দিব। এখন আমি এটা 7-8 মিনিটের মতো ঢাকা থাকবে। মানে জলটা শুকিয়ে আসলে 7-8 মিনিটের পরে আমি এসে আবার ঢাকা তুলব। আমি 5 মিনিট পরে যে আসলাম আবার। এখন মাছটার এক পাশ সিদ্ধ হয়েছে, এখন অপর পাশটা অপর পাশটা আমি উল্টে দিব। অপর দিকটা উল্টে দিচ্ছি। অপর পাশটা উল্টে দিয়ে এখন আবার 4-5 মিনিটের জন্য আবার একটু মিনিট পরে
আবার আসলাম। এই আমার ইলিশের তেল ঝাল, সরি ইলিশের জিরা ঝোল তৈরি হয়ে গিয়েছে। আমার কলমি শাক ভাজি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ইলিশের জিরা ঝোল আর কলমি শাক ভাজি দিয়ে গরম গরম ভাত, গরম তরকারি পরিবেশন করছি। আমি গরম গরম ইলিশের জিরা ঝোল, কলমি শাক ভাজি দিয়ে গরম ভাত পরিবেশন করছি। আমার ছেলে সপ্তম খেয়ে আপনাদের বলবে কেমন হয়েছে। সপ্তম আয় বাবা, খেয়ে দেখ তো বাবা কেমন হয়েছে।